আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, সুদূর প্রবাসে আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকে আমার পক্ষ থেকে। আমার এই YouTube চ্যানেলের পক্ষ থেকে অল টাইম ব্লগ ২০২৫ এই চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবার ভিডিওটি নিয়ে আসলাম যেটা পদ্মা সেতুর রাতের ভিউ। আমি বলেছিলাম যে দিনের বেলা একটা ভিডিও করব আর রাতের বেলা একটা ভিডিও করব। তারই ধারাবাহিকতায় আমি আবার এই রাতের ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের, যেহেতু আমি বলেছিলাম যে আমি রাতের ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো, সেইজন্য এই যে রাতের ভিউটা নিয়ে আসলাম। আমরা পদ্মা সেতুর টোল দিয়ে তারপর আমরা যাচ্ছি সেতুর দিকে। আসলে এই পরিবেশটা, রাতের যে এই পরিবেশটা অনেক ভালো লাগে। আপনারা যখন টোল পরিশোধ করার পরে সামনের দিকে অগ্রসর হবেন, তখন আপনারা দেখতে পাবেন দৃষ্টিনন্দন কিছু স্মৃতিস্তম্ভ রাখা আছে। পাশাপাশি এই শরীয়তপুরের প্রান্তে যদি একটি পার্ক নির্মাণ করা হয় তাহলে কিন্তু অনেকটা ভালো হয়, হ্যাঁ? কারণ কি, যে শরীয়তপুরে বা মাদারীপুরে ততটা ভালো বা উন্নত মানের কোনো বিনোদন কেন্দ্র নাই। যদি এই পদ্মা সেতুর পাড়ে যদি এরকম একটা বিনোদন কেন্দ্র নির্মাণ করার উদ্যোগ সরকার নেয় আর সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু অনেক ইনকাম হবে। সরকারের যেই আয়, রাজস্ব আয় হবে। তো এরকম গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ কিন্তু নেওয়া দরকার। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই জুলাই স্তম্ভ। এই জায়গায় কিন্তু আগে ইলিশ মাছের যে প্রতীক ছিল, এই প্রতীকটা দেওয়া ছিল। আরো এখনো মনে হয় আছে। যাওয়ার সময় আমি খেয়াল করি নাই। আর রাতে যেহেতু এখন যাইতেছি সেটাও খেয়াল করা হয় নাই। এভাবেই শরীয়তপুর জেলার বা মাদারীপুর জেলা বা দক্ষিণবঙ্গে যাতায়াতের জন্য এই পদ্মা সেতু র ব্রিজ ব্যবহার করলে রাস্তা খুবই সীমিত। অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা চলে যেতে পারবেন। এই পদ্মা সেতুটা হওয়ায় দক্ষিণবঙ্গের যতগুলি জেলা আছে সবকটার সাথেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। বিশেষ করে আমাদের শরীয়তপুরে কিন্তু এই সময়ের সাথে, সাথে উন্নয়ন ঘটাতে পারেনি। যেটা আমাদের শরীয়তপুরের মানুষের ব্যর্থতা। এটা ব্যর্থতাই বলা চলে, কারণ এই সুযোগটা শরীয়তপুরবাসী কাজে লাগাতে পারেনি। যাই হোক, আপনাদের বাসা যদি শরীয়তপুরে হয় তাহলে তো অবশ্যই একটু কমেন্ট করবেন। আর এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো পদ্মা সেতুর ভিউটা এখন আপনাদের কাছে কিরকম লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন। কারণ এই রাতের বেলায় যাইতেছি আর আপনাদের জন্য ভিডিও করতেছি, অনেক কষ্ট হইতেছে। তা সত্ত্বেও যদি কোনো মন্তব্য না পাই তখন খারাপ লাগবে। অবশ্যই যারা প্রবাস থেকে দেখেন, প্রবাস থেকে দেখে আপনারা একটু মন্তব্য করবেন যে কোন, কোন দেশে থেকে দেখতেছেন। আর এই পদ্মা সেতু দিয়ে আপনি কতবার যাতায়াত করছেন? নাকি আপনি যখন আ প্রবাসে গিয়েছিলেন তখন পদ্মা সেতুর কাজও হয়নি, এখনো বাংলাদেশে আসতে পারেননি? অবশ্যই এই বিষয়গুলি একটু জানাবেন। আমরা মাঝ প্রান্তে, পদ্মা সেতুর মাঝ প্রান্তে কিন্তু চলে এসেছি। এসে আমরা একটু ছবি তুলবো, একটু ভিডিও করব। তো এজন্য এই উদ্দেশ্য নিয়ে আরকি দাঁড়াইছি। এই জায়গায় কিন্তু দাঁড়ানো নিষেধ। যদি এই জায়গায় সবাই যদি সাইডে বাইক রাইখা বা প্রাইভেট কার রাইখা দাঁড়ায় তাহলে কিন্তু এই সেতুটা জ্যাম হয়ে যাবে। যার কারণে এই জায়গায় দাঁড়াইতে দেওয়া একবারেই নিষেধ। এই জায়গায় কিন্তু পুলিশের গাড়ি কিছুক্ষণ পর, পর টোল দেয় বা এই জায়গায় যারা দায়িত্বরত আছেন তারা কিন্তু গাড়ি দিয়ে যাতায়াত করে যাতে করে কেউ দাঁড়াতে না পারে। পাশাপাশি কিন্তু সেতুর কিছুক্ষণ পর, পর দূরত্বে আরকি কিছু দূরত্ব নিয়ে একবারে ক্যামেরা লাগানো আছে। যদি কেউ বিশৃঙ্খলতা সৃষ্টি করে তাহলে কিন্তু অটোমেটিকলি মামলা হয়ে যাবে। কারণ এই ক্যামেরার মাধ্যমে ড্রাইভারের বা যেই যানবাহন আছে ওই যানবাহনের সমস্ত ডিটেইলস কিন্তু চলে যাবে এই সেতু কর্তৃপক্ষের কাছে। তাই এই জায়গায় উচ্ছৃঙ্খল বা কোনো কিছু এরকম করা যাবে না যেটা আইন বহির্ভূত হয়ে থাকে। তো এইজন্য আমরা বেশিক্ষণ এই জায়গায় দাঁড়াইলাম না। কারণ আবার কোন জায়গা থেকে কি ঝামেলা চইলা আসে বলা যায় না। এমনিতেই দেশের অবস্থা ভালো না। তারপরে যদি আবার বিভিন্ন
উচ্ছৃঙ্খল বা যদি কোনো বাজে কোনো কাজ করা হয় তাইলে হয়তো কোনো ঝামেলায় পড়তে পারি। তো এইজন্য আমরা খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে গেলাম। আমরা এখন চইলা যাইতেছি আরকি এই সেতু দিয়ে। আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই একটু জানাবেন। এই যে রাতের ভিউটা দেখেন আমাদের আগে অনেকগুলি গাড়ি কিন্তু চইলা গেছেগা। আমরা ধীরে, ধীরে চালাইতেছি। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না সেটা কিন্তু আপনারা জানেন। অল্প স্পিডেই কিন্তু চলতেছি। আমার আগে অনেকগুলি মোটরসাইকেল কিন্তু ওভারটেক করে চইলা গেছে। আমি ধীরে, ধীরে চালাইতেছি। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলতে, চলতে কিন্তু আমরা একদম সেতুর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এখনই আমরা চইলা যাবো একদম জাজিরা প্রান্তে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখছেন তাহলে বুঝতে পারবেন এই সেতুটা মোটামুটিভাবে কতটা সময় লাগে পার হইতে। এই পদ্মা সেতু বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের গৌরব, অনেক স্মৃতি এই পদ্মা সেতুর সাথে গাঁথা আছে। আমরা কিন্তু এখন চইলে আসছি। আমার হাতের এই যে বাম সাইডেই কিন্তু পদ্মা ক্যান্টনমেন্ট। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান যেটাকে আর্মি ক্যাম্প বলা হয়। তো এই ক্যাম্পটা হওয়ায় অনেক ভালো হইছে শরীয়তপুরের জন্য। শরীয়তপুরে কিন্তু এরকম ক্যান্টনমেন্ট ছিল না। শরীয়তপুরটা অনেক পিছিয়ে ছিল।
আশা করি যে ধীরে, ধীরে শরীয়তপুর আগাবে। শরীয়তপুর একদিন সারা বিশ্বের মাঝে একটি প্রতীক হয়ে দাঁড়াবে উন্নয়নের দিক দিয়ে। এইটা কিন্তু পিছনে স্বপ্ন দেখাইছিল কিন্তু সম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই। হাতে অনেকগুলি কাজ নেওয়া ছিল যেইগুলি কখনো বাস্তবে রূপ প্রদান করতে পারে নাই। আশা করি ধীরে, ধীরে একদিন ঠিকই শরীয়তপুর সিঙ্গাপুরের আদলে তৈরি হবে। কারণ শরীয়তপুরের লোকজন কিন্তু এখন প্রবাসে আছে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন উন্নত দেশে সবাই প্রবাসী হিসেবে রয়েছে। পাশাপাশি সারা বিশ্বেই আছে ছড়িয়ে ছিটিয়ে শরীয়তপুরের মানুষ। তাদের হাত ধরেই শরীয়তপুর এগিয়ে যাবে দেশ। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।